সুপ্রিয় শ্রোতা, কথা মানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দেবদাস। আজ শেষ পর্ব। বৎসর 2 হইল পার্বতী মহেন্দ্রের বিবাহ দিয়া অনেকটা নিশ্চিন্ত হইয়াছে। জলদবালা বুদ্ধিমতী ও কর্মপটু। পার্বতীর পরিবর্তে সংসারের অনেক কাজ সেই করে। পার্বতী এখন অন্যদিকে মন দিয়াছে। আজ 5 বৎসর হইল তাহার বিবাহ হইয়াছে, কিন্তু সন্তান হয় নাই। নিজের ছেলেপুলে নাই বলিয়া পরের ছেলে মেয়েদের উপর তাহার বড় টান। গরিব দুঃখের কথা দূরে থাক, যাহাদের কিছু সংস্থান আছে তাহাদিগের পুত্রকন্যারও অধিকাংশ ব্যয়ভার সেই বহন করে। ইহা ভিন্ন ঠাকুরবাড়ির কাজ করিয়া, সাধু সন্ন্যাসীর সেবা করিয়া, অন্ধখঞ্জের পরিচর্যা করিয়া তাহার দিন কাটিতেছে। স্বামীকে প্রবৃত্তি দিয়া পার্বতী আর একটা অতিথিশালা নির্মাণ করাইয়াছে। সেখানে নিরাশ্রয় অসহায় লোক ইচ্ছা মতো থাকিতে পারে। জমিদার সংসার হইতেই তাহার খাওয়া পড়া মেলে। আর একটা কাজ পার্বতী বড় গোপনে করে, স্বামীকেও তাহা জানিতে দেয় না। দরিদ্র ভদ্র পরিবারে লুকাইয়া অর্থ সাহায্য করে। এটা তাহার নিজের খরচ। স্বামীর নিকট হইতে প্রতি মাসে যাহা পায় সমস্তই ইহাতে ব্যয় করে। কিন্তু যেমন করিয়া যাহাই ব্যয় হোক, সদর কাছারির নায়েব গোমস্তার তাহা জানিতে বাকি থাকে না। নিজেদের মধ্যে তাহারা বলাবলি করিতে থাকে। দাসীরা লুকাইয়া শুনিয়া আসে যে সংসারে ব্যয় আজকাল ডবলের বেশি বাড়িয়া গেছে। তহবিল শূন্য, কিছুই জমা হইতেছে না। সংসারে বাজে খরচ বৃদ্ধি পাইলে দাসদাসীর যেন তাহা মর্মান্তিক হয়। তাহাদের কাছে জলদ এসব কথা শুনিতে পায়। একদিন রাত্রে সে স্বামীকে কহিল, তুমি কি এ বাড়ির কেউ নয়? মহেন্দ্র বলিল, কেন বলো দেখি? স্ত্রী কহিল, দাসদাসীরা দেখতে পায়, আর তুমি পাও না? কর্তার নতুন গিন্নি, অন্তপ্রাণ, তিনি তো আর কিছু বলবেন না, কিন্তু তোমার বলা উচিত। মহেন্দ্র কথাটা বুঝিল না, কিন্তু উৎসুক হইয়া উঠিল। জিজ্ঞাসা করিল, কিসের কথা? জলদবালা গম্ভীর হইয়া স্বামীকে মন্ত্রণা দিতে লাগিল। নতুন মার ছেলে মেয়ে নাই, তার কেন সংসারে টান হবে? সব উড়িয়ে দিলেন, দেখতে পাও না? মহেন্দ্র ভ্রু কুঞ্চিত করিয়া কহিল, কি করে? জলদ কহিল, তোমার চোখ থাকলে দেখতে পেতে। আজকাল সংসারের দ্বিগুণ খরচ, সদা ব্রত, দান খয়রাত, অতিথি ফকির। আচ্ছা, তিনি যেন পরকালের কাজ করছেন, কিন্তু তোমারও তো ছেলে মেয়ে হবে, তখন তারা খাবে কি? নিজের জিনিস বিলিয়ে দিয়ে কি শেষে ভিক্ষে করবে নাকি? মহেন্দ্র শয্যার উপর উঠিয়া বসিয়া কহিল, তুমি কার কথা বলছো? মার কথা? জলদ কহিল, আমার পোড়া কপাল যে এসব আমার মুখ ফুটে বলতে হয়। মহেন্দ্র কহিল, তাই তুমি মার নামে নালিশ করতে এসেছ? জলদ রাগ করিয়া বলিল, আমার নালিশ মকদ্দমার দরকার নেই, শুধু ভেতরের খবরটা জানিয়ে দিলুম, নইলে শেষে আমাকেই দোষ দিতে। মহেন্দ্র অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া কহিল, তোমার বাপের বাড়িতে রোজ হাঁড়ি চড়ে না, তুমি জমিদারের বাড়ির খরচের ব্যাপার কি বোঝো? এবার জলদও রাগিয়া উঠিল, বলিল, তোমার মার বাপের বাড়িতেই বা কটা অতিথিশালা আছে শুনি? মহেন্দ্র আর তর্কাতর্কি না করিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। সকালে উঠিয়া পার্বতীর কাছে আসিয়া কহিল, কি বিয়ে দিলে মা? একে নিয়ে সংসার করাই যে যায় না। আমি কলকাতায় চললুম। পার্বতী অবাক হইয়া কহিল, কেন বাবা? তোমাদের নামে কটু কথা বলে, ওকে ত্যাগ করলুম। পার্বতী কিছুদিন হইতেই বড় বউয়ের আচরণ লক্ষ্য করিয়া আসিতেছিল, কিন্তু সে ভাব চাপা দিয়া হাসিয়া বলিল, ছি বাবা, সে যে আমার বড় ভালো মেয়ে। তারপর সে জলদকে নিভৃতে ডাকিয়া কহিল, বৌমা, ঝগড়া হয়েছে বুঝি? সকাল হইতেই জলদ স্বামীর কলিকাতা যাত্রার আয়োজন দেখিয়া মনে মনে ভয় পাইয়াছিল। শাশুড়ির কথায় কাঁদিয়া ফেলিয়া বলিল, আমারই দোষ মা, কিন্তু ওই দাসীরাই খরচপত্রের কথা নিয়ে বলাবলি করে। পার্বতী তখন সমস্ত শুনিল। নিজে লজ্জিত হইয়া বধূর চোখ মুছাইয়া দিয়া কহিল, বৌমা, তুমি ঠিক বলেছ, আমি তো মা, কিন্তু আমি মা তেমন সংসারী নই, তাই খরচের দিকটা আমার স্মরণ ছিল না। তাহার পর মহেন্দ্রকে ডাকিয়া কহিল, বাবা, বিনা দোষে রাগ করো না, তুমি স্বামী, তোমার মঙ্গল চিন্তার কাছে স্ত্রীর আর সব তুচ্ছ হওয়া উচিত। বৌমা তোমার লক্ষ্মী।
কিন্তু সেই দিন হইতে পার্বতী হাত গুটাইয়া আনিল। অতিথিশালার ঠাকুর বাড়ির আর তেমন সেবা হইল না। অনাথ অন্ধ ফকির অনেকে ফিরিয়া যাইতে লাগিল। কর্তা শুনিয়া পার্বতীকে ডাকিয়া কহিলেন, কোনে বউ, লক্ষ্মীর ভাণ্ডার কি তবে ফুরল? পার্বতী সহাস্যে উত্তর দিল, শুধু দিলেই চলবে কেন, দিন কতক জমা করাও তো চাই। দেখছো না খরচ কত বেড়ে গেছে। তা যাক, আমার আর কদিন, দিন কতক সৎকর্ম করে পরকালের দিকটা দেখা উচিত। পার্বতী হাসিয়া কহিল, এ যে বড় স্বার্থপরের মতো কথা গো, নিজেরটাই দেখবে আর ছেলেমেয়েরা কি ভেসে যাবে? দিন কতক আবার চুপ করে থাকো, তারপর আবার সব হবে। কাজ মানুষের তো আর ফুরিয়ে যায় না। কাজী চৌধুরী মহাশয় নিরস্ত হইলেন। পার্বতীর এখন কাজ কমিয়াছে, তাই ভাবনাটা কিছু বাড়িয়াছে। কিন্তু সমস্ত ভাবনারই একটা ধরন আছে। যাহার আশা আছে সে একরকম করিয়া ভাবে, আর যাহার আশা নাই সে অন্য রকম ভাবে। পূর্বোক্ত ভাবনার মধ্যে সজীবতা আছে, সুখ আছে, তৃপ্তি আছে, দুঃখ আছে, উৎকণ্ঠাও আছে। তাই মানুষকে শ্রান্ত করিয়া আনে, বেশিক্ষণ ভাবিতে পারে না। কিন্তু আশাহীনের সুখ নাই, দুঃখ নাই, উৎকণ্ঠাও নাই, অথচ তৃপ্তি আছে। চোখ দিয়া জলও পড়ে, গভীরতাও আছে, কিন্তু নিত্য নূতন করিয়া মর্মভেদ করে না। হালকা মেঘের মতো যথাতথা ভাসিয়া চলে। যেখানে বাতাস লাগে না সেখানে দাঁড়ায়, আর যেখানে লাগে সেখান হইতে সরিয়া যায়। তন্ময় মন উদ্বেগহীন চিন্তায় একটা সার্থকতা লাভ করে। পার্বতীর আজকাল ঠিক তাই হইয়াছে। পূজাহ্নিক করিতে বসিয়া অস্থির, উদ্দেশ্যহীন হতাশ মনটা চট করিয়া একবার তালসোনাপুরের বাঁশঝাড়, আমবাগান, পাঠশালা ঘর, বাঁধের পাড় প্রভৃতি ঘুরিয়া আসে। আবার হয়তো এমন কোনো স্থানে লুকাইয়া পড়ে যে পার্বতী নিজেকেই খুঁজিয়া বাহির করিতে পারে না। আগে হয়তো ঠোঁটের কোণে হাসি আসিয়াছিল, এখন হয়তো এক ফোঁটা চোখের জল টপ করিয়া কোষার জলের সঙ্গে মিশিয়া যায়। তবু দিন কাটে। কাজ করিয়া, মিষ্ট কথাবার্তা কহিয়া, পরোপকার সেবা শুশ্রূষা করিয়াও কাটে। আবার সব ভুলিয়া ধ্যানমগ্না যোগিনীর মতোও কাটে। কেহ কহে লক্ষ্মীস্বরূপা অন্নপূর্ণা, কেহ কহে অন্যমনস্কা উদাসিনী। কিন্তু কাল সকাল হইতে তাহার অন্য এক রকমের পরিবর্তন দেখা দিয়াছে, যেন কিছু তীব্র, কিছু কঠোর। সেই পরিপূর্ণ থমথমে জোয়ার গঙ্গায় যেন হঠাৎ কোথা হইতে ভাটার টান ধরিয়াছে। বাড়ির কেহ কারণ জানে না, শুধু আমরা জানি। মনোরমা কাল গ্রাম হইতে একখানা পত্র লিখিয়াছে, যাহা লিখিয়াছে তাহা এইরূপ। পার্বতী, অনেক দিন হইতে দুজনের কেহ কাহাকেও পত্র লিখি নাই, সেজন্য দোষটা উভয়ত হইয়াছে। আমার ইচ্ছা একটা মিটমাট হইয়া যায়, দুজনেই দোষ স্বীকার করিয়া অভিমানটা কম করি। কিন্তু আমি বড়, তাই আমি মান ভিক্ষা চাহিয়া লইলাম। ভরসা করি শীঘ্র উত্তর দেবে। আজ প্রায় 1 মাস হইল এখানে আসিয়াছি। আমরা গৃহস্থ ঘরের মেয়েরা শারীরিক ভালো মন্দ তেমন বুঝি না। মরিলে বলি গঙ্গায় গিয়াছে, আর বাঁচিয়া থাকিলে বলি ভালো আছে। আমিও তাই ভালো আছি। কিন্তু এ তো গেল নিজের কথা, বাজে কথা। কাজের কথাও এমন যে কিছু আছে তাও নয়, তবে একটা সংবাদ দিতে বড় ইচ্ছা হইয়াছে। কাল হইতে ভাবিতেছি দিব কি না। দিলে তোমার ক্লেশ হইবে, না দিলেও আমি বাঁচি না, যেন মারিচের দশা হইয়াছে। দেবদাসের কথা শুনিয়া তোমার তো দুঃখ হইবেই, কিন্তু আমিও যে তোমার কথা মনে করিয়া না কাঁদিয়া থাকিতে পারি না। ভগবান রক্ষা করিয়াছেন, না হইলে তুমি যে অভিমানিনী, তার হাতে পড়িলে এতদিন হয় জলে ডুবিতে, না হয় বিষ খাইতে। আর তার কথা আজ শুনিলেও শুনিবে, 2 দিন পরে হইলেও শুনিবে। কেননা যে কথা সংসার শুদ্ধ লোকে জানে, তার আর চাপাচাপি কি। আজ প্রায় 6-7 দিন হইল সে এখানে আসিয়াছে। তুমি তো জানো, জমিদার গৃহিণী কাশীবাসী হইয়াছেন, আর দেবদাস কলিকাতাবাসী হইয়াছে। বাড়ি আসিয়াছে শুধু দাদার সহিত কলহ করিতে আর টাকা লইতে। শুনিলাম এমন সে মধ্যে মধ্যে আসে, যতদিন টাকার জোগাড় না হয় ততদিন থাকে, টাকা পাইলেই চলিয়া যায়। তাহার পিতা মরিয়াছেন আজ 2.5 বছর হইল। শুনিয়া আশ্চর্য হইবে, এইটুকু সময়ের মধ্যে সে নাকি তাহার
অর্ধেক বিষয় উড়াইয়া দিয়াছে। দ্বিজদাস নাকি বড় হিসাবী লোক, তাই কোনো মতে পৈতৃক সম্পত্তি নিজে রাখিয়াছে, না হইলে এতদিনে 5 জন লুটিয়া লইত। মদ ও বেশ্যায় সর্বশান্ত হইতেছে, কে তাহাকে রক্ষা করিবে? একবারে জম, আর তারও বোধহয় বেশি দেরি নাই। সর্বরক্ষা যে বিবাহ করেনি। আহা, দুঃখও হয়। সে সোনার বর্ণ নাই, সে রূপ নাই, সে স্ত্রীও নাই, এ যেন আর কেহ। রুক্ষ চুলগুলো বাতাসে উড়িতেছে, চোখ কোটরে ঢুকিয়াছে, নাক যেন খাড়ার মতো উদ্যত হইয়া উঠিয়াছে। কি কুৎসিত যে হইয়াছে, তোমাকে তাহার কি বলিব। দেখিলে ঘৃণা হয়, ভয় করে। সমস্ত দিন নদীর ধারে বাঁধের পাড়ে বন্দুক হাতে পাখি মারিয়া বেড়ায়, আর রৌদ্রে মাথা ঘুরিয়া উঠিলে বাঁধের পাড়ে সেই কুলগাছটার তলায় মুখ নিচু করিয়া বসিয়া থাকে। সন্ধ্যার পর বাড়ি গিয়া মদ খায়, রাত্রে ঘুমায় কি ঘুরিয়া বেড়ায় ভগবান জানেন। সেদিন সন্ধ্যার সময় নদীতে জল আনিতে গিয়াছিলাম, দেখি দেবদাস বন্দুক হাতে ধীরে ধীরে শুষ্ক মুখে চলিয়া যাইতেছে। আমাকে চিনিতে পারিয়া কাছে আসিয়া দাঁড়াইল। আমি তো ভয়ে মরি, ঘাটে জনপ্রাণী নাই। আমি সেদিন আর আমাতে ছিলাম না। ঠাকুর রক্ষা করিয়াছেন যে কোনরূপ মাতলামি কি বদমাইশি করে নাই। নিরীহ ভদ্রলোকটির মতো শান্তভাবে বলিল, মনু, ভালো আছো তো দিদি? আমি আর করি কি, ভয়ে ভয়ে ঘাড় নাড়িয়া বলিলাম, তখন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, সুখে থাকো বোন, তোদের দেখলে বড় আহ্লাদ হয়। তারপর আস্তে আস্তে চলিয়া গেল। আমি উঠিত পড়ি প্রাণপণে ছুটিয়া পলাইলাম। মা গো, ভাগ্যে হাত টাত কিছু ধরিয়া ফেলে নাই। যাক যাক তার কথা, সেসব দুর্বৃত্তের কথা লিখিতে গেলে চিঠিতে কুলায় না। বড় কষ্ট দিলাম কি বোন? আজিও তাহাকে যদি না ভুলিয়া থাকো তো কষ্ট হইবেই, কিন্তু উপায় কি? আর সেজন্য রাঙা পায়ে যদি অপরাধ হইয়া থাকে তো নিজ গুণে তোমার স্নেহকাঙ্ক্ষিনী মনোদিদিকে ক্ষমা করিও। কাল পত্র আসিয়াছিল। আজ সে মহেন্দ্রকে ডাকিয়া কহিল, 2টো পালকি আর 32 জন কাহার চাই, আমি এখনই তালসোনাপুরে যাব। মহেন্দ্র আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, পালকি বেহারা আনিয়ে দিচ্ছি, কিন্তু 2টো কেন মা? পার্বতী কহিল, তুমি সঙ্গে যাবে বাবা। পথে যদি মরি মুখে আগুন দেবার জন্য বড় ছেলেকে প্রয়োজন। মহেন্দ্র আর কিছু কহিল না। পালকি আসিলে 2 জনে প্রস্থান করিল। চৌধুরী মহাশয় শুনিতে পাইয়া ব্যস্ত হইয়া দাসদাসীকে জিজ্ঞাসা করিলেন, কেহই কিন্তু কারণ বলিতে পারিল না। তখন তিনি বুদ্ধি খরচ করিয়া আরও 5-6 জন দারোয়ান দাসদাসী পাঠাইয়া দিলেন। একজন সিপাহী জিজ্ঞাসা করিল, পথে দেখা হলে পালকি ফিরিয়া আনতে হবে কি? তিনি ভাবিয়া চিন্তিয়া বলিলেন, না, তাতে কাজ নেই, তোমরা সঙ্গে যেও, যেন কোনো বিপদ আপদ না ঘটে। সেই দিন সন্ধ্যার পর পালকি 2টো তালসোনাপুরে পৌঁছিল, কিন্তু দেবদাস গ্রামে নাই। সেদিন দ্বীপ্রহরে কলিকাতায় চলিয়া গিয়াছে। পার্বতী কপালে করাঘাত করিয়া বলিল, অদৃষ্ট। মনোরমার সহিত সাক্ষাৎ করিল। মনু বলিল, পারু কি দেবদাসকে দেখতে এসেছিলে? পার্বতী বলিল, না, সঙ্গে করে নিয়ে যাবার জন্য এসেছিলাম, এখানে তার আপনার লোক তো কেউ নেই। মনোরমা অবাক হইল, কহিল, বলিস কি, লজ্জা করত না? লজ্জা আবার কাকে? নিজের জিনিস নিজে নিয়ে যাব, তাতে লজ্জা কি? ছি ছি, ও কি কথা? একটা সম্পর্ক পর্যন্ত নেই, অমন কথা মুখে এনো না। পার্বতী ম্লান হাসি হাসিয়া কহিল, মনোদিদি, জ্ঞান হওয়া পর্যন্ত যে কথা বুকের মাঝে বাসা করে আছে, 1-8বার তা মুখ দিয়ে বার হয়ে পড়ে। তুমি বোন তাই এ কথা শুনলে। পরদিন প্রাতঃকালে পার্বতী পিতামাতার চরণে প্রণাম করিয়া পুনরায় পালকিতে উঠিল। আজ 2 বৎসর হইতে অসৎঝুরি গ্রামে চন্দ্রমুখী ঘর বাঁধিয়াছে। ছোট নদীর তীরে একটা উঁচু জায়গায় তাহার ঝরঝরে 2খানি মাটির ঘর, পাশে একটা চালা, তাহাতে কালো রঙের একটা পরিপুষ্ট গাভী বাঁধা থাকে। ঘর 2টির একটিতে রান্না, ভাড়ার, অপরটিতে সে শোয়। উঠান পরিষ্কার পরিচ্ছন্ন, রমাবাগদের মেয়ে রোজ নিকাইয়া দিয়া যায়। চতুর্দিকে ভ্যারেন্ডার বেড়া, মাঝখানে একটা কুল গাছ, আর এক পাশে তুলসীর ঝাড়। সম্মুখে নদীর ঘাট, লোক লাগাইয়া খেজুর গাছ কাটিয়া সিঁড়ি তৈয়ারি করিয়া লইয়াছে।
সে ভিন্ন এ ঘাট আর কেহ ব্যবহার করে না। বর্ষার সময় দুকুল পুরিয়া চন্দ্রমুখীর বাড়ির নিচে পর্যন্ত জল আসে। গ্রামের লোক ব্যগ্র হইয়া কোদাল লইয়া ছুটিয়া আসে, নিচে মাটি ফেলিয়া উঁচু করিয়া দিয়া যায়। এ গ্রামে ভদ্রলোকের বাস নাই। চাষা, গোয়ালা, বাগদি, দুঘর কলু, আর গ্রামের শেষে ঘর দুই মুচির বাস। চন্দ্রমুখী এ গ্রামে আসিয়া দেবদাসকে সংবাদ দেয়। উত্তরে সে আরও কিছু টাকা পাঠাইয়া দেয়। এই টাকা চন্দ্রমুখী গ্রামের লোককে ধার দেয়। আপদে বিপদে সবাই তাহার কাছে ছুটিয়া আসে, টাকা লইয়া বাড়ি যায়। চন্দ্রমুখী সুদ লয় না, তাহার পরিবর্তে কলাটা, মূলাটা, ক্ষেতের শাক সবজি তাহারা ইচ্ছা করিয়া দিয়া যায়। আসলের জন্য কখনো পীড়াপিড়ি করে না। যে দিতে পারে না সে দেয় না। চন্দ্রমুখী হাসিয়া বলে, আর তোকে কখনো দেব না। সে নম্রভাবে বলে, মা ঠাকুরুন, আশীর্বাদ করো, এবার যেন ভালো ফসল হয়। চন্দ্রমুখী আশীর্বাদ করে, আবার হয়তো ভালো ফসল হয় না। খাজনার তাগাদা পড়ে, আবার আসিয়া হাত পাতিয়া দাঁড়ায়। চন্দ্রমুখী আবার দেয়, মনে মনে হাসিয়া বলে, তিনি বাঁচিয়া থাকুন, আমার টাকার ভাবনা কি। কিন্তু তিনি কোথায়? প্রায় 6 মাস হইল সে কোনো সংবাদ পায় নাই। চিঠি লিখিলে জবাব আসে না, রেজিস্ট্রি করিয়া দিলে ফিরিয়া আসে। এক ঘর গয়লাকে চন্দ্রমুখী নিজের বাড়ির কাছে বসাইয়াছে। তাহার পুত্রের বিবাহে 10.5 ঘণ্টা টাকা পণ দিয়াছে। একজোড়া লাঙল কিনিয়া দিয়াছে। তাহারা সপরিবারে চন্দ্রমুখীর আশ্রিত এবং নিতান্ত অনুগত। একদিন সকালবেলা চন্দ্রমুখী ভৈরব গয়লাকে ডাকিয়া কহিল, ভৈরব, তালসোনাপুর এখান থেকে কত দূর জানো? ভৈরব চিন্তা করিয়া কহিল, 2 মাঠ পার হলেই কাছারি। চন্দ্রমুখী প্রশ্ন করিল, সেখানে বুঝি জমিদার থাকেন? ভৈরব কহিল, হ্যাঁ, তিনি মুলুকের জমিদার, এ গাঁও তার। আজ 3 বছর হল তিনি স্বর্গে গিয়াছেন। যত প্রজা 1 মাস ধরে সেখানে লুচিমন্ডা খেয়েছিল। এখন তার 2 ছেলে আছে, মস্ত বড় লোক, রাজা। চন্দ্রমুখী কহিল, ভৈরব, আমাকে সেখানে নিয়ে যেতে পারো? ভৈরব বলিল, কেন পারব না মা, যেদিন ইচ্ছা চলো। চন্দ্রমুখী উৎসুক হইয়া বলিল, তবে চলো না কেন ভৈরব, আমরা আজই যাই। ভৈরব বিস্মিত হইয়া কহিল, আজই? তারপর চন্দ্রমুখীর মুখের প্রতি লক্ষ্য করিয়া বলিল, তাহলে মা তুমি শিগগির রান্না করে নাও, আমি 2 মুড়ি বেঁধে নেই। চন্দ্রমুখী বলিল, আমি আর রান্না করব না ভৈরব, তুমি মুড়ি বেঁধে নাও। ভৈরব বাড়ি গিয়া কিছু মুড়ি ও গুড় চাদরে বাঁধিয়া কাঁধে ফেলিল। এক গাছা লাঠি হাতে লইয়া ক্ষণকাল পরে ফিরিয়া আসিয়া বলিল, তবে চলো, কিন্তু তুমি কিছু খাবে না মা? চন্দ্রমুখী বলিল, না ভৈরব, আমার এখনো পূজা আহ্নিক হয়নি, যদি সময় পাই তো সেখানে গিয়ে ওসব করব। ভৈরব আগে আগে পথ দেখাইয়া চলিল। পিছনে চন্দ্রমুখী বহু কষ্টে আলির উপর দিয়া চলিতে লাগিল। অনভ্যস্ত কোমল পা দুটি ক্ষতবিক্ষত হইয়া রক্তাক্ত হইল। রৌদ্রে সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। স্নানাহার কিছুই হয়নি, তবু চন্দ্রমুখী মাঠের পর মাঠ পার হইয়া চলিতে লাগিল। মাঠের কৃষকেরা আশ্চর্য হইয়া মুখপানে চাহিয়া রহিল। চন্দ্রমুখীর পরিধানে একখানা লাল পেড়ে কাপড়, হাতে 2 গাছা বালা, মাথায় কপালের উপর পর্যন্ত 8 ঘোমটা। সমস্ত দেহ একখানা মোটা বিছানার চাদরে আবৃত। সূর্যদেবের অস্ত যাইতে যখন আর অধিক বিলম্ব নাই, সেই সময় 2 জনে গ্রামে আসিয়া উপস্থিত হইল। চন্দ্রমুখী ঈষৎ হাসিয়া কহিল, ভৈরব, তোমার 2 মাঠ এতক্ষণে কি শেষ হলো? ভৈরব পরিহাসটা বুঝিতে না পারিয়া সরলভাবে বলিল, মা ঠাকুরুন, এইবার এসেছি, কিন্তু তোমাদের এই সুখী শরীরে আজ কি আর ফিরে যেতে পারবে? চন্দ্রমুখী মনে মনে বলিল, আজ কেন, কালও বোধ করি এ পথ হাঁটতে পারব না। প্রকাশ্যে কহিল, ভৈরব, গাড়ি পাওয়া যায় না? ভৈরব বলিল, যাই বই কি মা, গরুর গাড়ি ঠিক করব। গাড়ি ঠিক করিতেই আদেশ করিয়া চন্দ্রমুখী জমিদার বাড়ি প্রবেশ করিল। ভৈরব গাড়ির বন্দোবস্তে অন্যদিকে গেল। অন্দরে উপরের বারান্দায় বড় বউ, যিনি আজকাল জমিদার গৃহিণী, বসিয়াছিলেন। একজন দাসী সেইখানে চন্দ্রমুখীকে লইয়া উপস্থিত করিল। উভয়ে উভয়কে নিরীক্ষণ করিল। চন্দ্রমুখী নমস্কার করিল। বড়বধূর দেহে অলঙ্কার ধরে না, চোখের কোণ দিয়া অহংকার ফাটিয়া পড়িতেছে।
ঠোঁট দুটো ও দাঁতগুলো পান ও মিশিতে প্রায় কালো হইয়া গিয়াছে। একদিকের গাল উঁচু, বোধ হয় দোক্তা, আর পানি ভরা আছে। এমন টান করিয়া চুল বাঁধা যে খোপাটা মাথার ডগায় উঠিয়াছে। দোকানে ছোট বড় 20-30টা মাকড়ি। নাকের একদিকে নাকচাবি, অপরদিকে মস্ত ফুটো। বোধ হয় শাশুড়ির আমলে তাহাতে নথ পরা হইত। চন্দ্রমুখী দেখিল বড় বউয়ের বেশ মোটাসোটা মাজা ঘষা দেহ, বর্ণ বেশ শ্যাম, বেশ ভাসা চোখ, গোল ধরনের মুখ, পরনে কালা পেড়ে শাড়ি, গায়ে একটা দামি জামা। সেইটা দেখিয়া চন্দ্রমুখীর ঘৃণা বোধ হইল। আর বড় বউ দেখিলেন চন্দ্রমুখীর বয়স হইল, শরীরে রূপ ধরে না। দুজনেই বোধ করি সমবয়সী, কিন্তু বড় বউ মনে মনে তাহা স্বীকার করিলেন না। এ গ্রামে পার্বতী ভিন্ন অতখানি রূপ তিনি আর কাহারও দেখেন নাই। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কে গা? চন্দ্রমুখী কহিল, আমি আপনারই একজন প্রজা, কিছু খাজনা বাকি পড়েছে, তাই দিতে এসেছি। বড় বউ মনে মনে খুশি হইয়া বলিলেন, তাই এখানে কেন? কাছারি বাড়ি যাও না? চন্দ্রমুখী মৃদু হাসিয়া কহিল, মা, আমরা দুঃখী মানুষ, সব খাজনা তো দিতে পারিনি। শুনেছি আপনার বড় দয়া, তাই আপনার কাছেই এসেছি। দয়া করে কিছু মাপ করে দেন। এরূপ কথা বড় বউ জীবনে এই প্রথম শুনিলেন। তার দয়া আছে, খাজনা মাপ করিতে পারেন। কাজী চন্দ্রমুখী একেবারে প্রিয় পাত্রী হইয়া পড়িল। বড় বউ কহিলেন, তা বাছা, দিনের মধ্যে এমন কত টাকা আমাকে ছেড়ে দিতে হয়? কত লোক আমাকে ধরে, আমি না বলতে পারি না। এজন্য কর্তা আমার উপর কত রাগ করেন। তা তোমার কত টাকা বাকি পড়েছে? বেশি নয় মা, মোটে 2 টাকা, কিন্তু আমাদের কাছে তাই যেন পাহাড়। সমস্ত দিন আজ পথ চলে এসেছি। বড় বউ কহিলেন, আহা, তোমরা দুঃখী লোক, আমাদের দয়া করাই উচিত। ও বিন্দু, একে বাইরে নিয়ে যা। দেওয়ান মশাইকে আমার নাম করে বলে দে যেন 2 টাকা মাপ করা হয়। তা বাছা, তোমার বাড়ি কোথায়? চন্দ্রমুখী বলিল, আপনারই রাজত্বে, ওই অসহ্যুরি গায়ে। আচ্ছা মা, কর্তারা এখন 2 শরিক না? বড় বউ বলিলেন, পোড়া কপাল, ছোট শরিক আর কি আছে? 2 দিন পরে আমারই সব হবে। চন্দ্রমুখী উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিল, কেন মা, ছোট বাবুর বুঝি ধার কর্য? বড় বউ ঈষৎ হাসিয়া বলিলেন, আমার কাছে সব বাধা। ঠাকুরপো একেবারে ভয়ে গেছে। কলকাতায় মদ বেশ্যা এই নিয়েই আছে। কত টাকা উড়িয়ে দিলে, তার কি আদি অন্ত আছে? চন্দ্রমুখীর মুখ শুকাইল। একটু থামিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ছোটবাবু কি তাহলে বাড়িও আসেন না? বড় বউ বলিলেন, আসবে না কেন? যখন টাকার দরকার হয় আসে, ধার করে, বিষয় দেয়, চলে যায়। এই মাস 2 হলো এসে 12,000 টাকা নিয়ে গেছে। বাঁচবার আকারও নেই, গাময় কুৎসিত রোগ জন্মেছে, ছি ছি। চন্দ্রমুখী শিহরিয়া উঠিল। মলিন মুখে জিজ্ঞাসা করিল, তিনি কলকাতায় কোথায় থাকেন? বড় বউ কপালে একটা করাঘাত করিয়া হাসি মুখে কহিলেন, পোড়া দশা, তা কেউ কি জানে? কোথায় কোন হোটেলে খায়, যাত্রার বাড়িতে পড়ে থাকে, সেই জানে। আমার জম জানে। চন্দ্রমুখী সহসা উঠিয়া দাঁড়াইয়া বলিল, আমি যাই। বড় বউ একটু আশ্চর্য হইয়া কহিলেন, যাবে? ওরে ও বিন্দু! চন্দ্রমুখী বাধা দিয়া বলিল, থাক মা, আমি আপনিই কাছারিতে যেতে পারব। বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। বাড়ির বাহির হইয়া দেখিল ভৈরব অপেক্ষা করিয়া আছে। গোশকট প্রস্তুত। সেই রাত্রে চন্দ্রমুখী বাড়ি ফিরিয়া আসিল। সকালবেলা ভৈরবকে আবার ডাকিয়া কহিল, ভৈরব, আমি আজ কলকাতায় যাব। তুমি তো যেতে পারবে না, তাই তোমার ছেলেকে সঙ্গে নেব। কি বলো? তোমার ইচ্ছে, কিন্তু কলকাতায় কেন মা? বিশেষ কোনো কাজ আছে কি? হ্যাঁ ভৈরব, বিশেষ কাজ আছে। আবার কবে আসবে মা? সে কথা বলতে পারি নে ভৈরব, হয়তো শীঘ্রই ফিরে আসবো, হয়তো বা দেরি হবে। আর যদি না আসি, এ সব ঘরবাড়ি তোমার রইল। প্রথমে ভৈরব অবাক হইয়া গেল, তাহার পর তাহার 2 চোখ জলে ভরিয়া গেল। কহিল, ও কি কথা মা, তুমি না এলে এই গায়ে লোক যে কেউ বাঁচবে না। চন্দ্রমুখী সজল চক্ষে মৃদু হাসিয়া বলিল, সে কি ভৈরব, আমি 2 বছর হলো এখানে এসেছি, তার পূর্বে কি তোমরা বেঁচে ছিলে না? ইহার উত্তর মূর্খ ভৈরব দিতে পারিল না, কিন্তু চন্দ্রমুখী অন্তরে সমস্তই বুঝিল। ভৈরবের ছেলে ক্যাবলা শুধু সঙ্গে যাইবে।
গাড়িতে আবশ্যক দ্রব্যাদি বোঝাই করিয়া উঠিবার সময় পাড়ার মেয়ে পুরুষ সবাই দেখিতে আসিল। দেখিয়া কাঁদিতে লাগিল। চন্দ্রমুখীর নিজের চোখেও জল ধরে না। ছাই কলিকাতা, দেবদাসের জন্য না হইলে কলিকাতার রানীগিরি পাইবার জন্য চন্দ্রমুখী এত ভালোবাসা তুচ্ছ করিয়া যাইতে পারিত না। পরদিন সে ক্ষেত্রমণির বাড়িতে আসিয়া উপস্থিত হইল। তাহার পূর্বের বাসাতে এখন অন্য লোক আসিয়াছে। ক্ষেত্রমণি অবাক হইয়া গেল। দিদি যে, কোথায় ছিলে এতদিন? চন্দ্রমুখী সত্য গোপন করিয়া বলিল, এলাহাবাদে ছিলাম। ক্ষেত্রমুখী ভালো করিয়া নজর দিয়া তাহার সর্বাঙ্গ নিরীক্ষণ করিয়া কহিল, তোমার গহনাঘাটে কি হলো দিদি? চন্দ্রমুখী হাসিয়া সংক্ষেপে বলিল, সব আছে। সেই দিন মোদির সহিত দেখা করিয়া কহিল, দয়াল, কত টাকা আমি পাব? দয়াল বিপদে পড়িল। তা বাছা প্রায় ৬০-৭০ টাকা। আজ না হোক ২ দিন পরে দেব। তোমাকে কিছুই দিতে হবে না, যদি আমার কিছু কাজ করে দাও। কি কাজ? ২ দিন খাটতে হবে, এই মাত্র। আমাদের পাড়ায় একটা বাড়ি ভাড়া করবে, বুঝলে? দয়াল হাসিয়া বলিল, বুঝেছি বাছা। ভালো বাড়ি, বেশ ভালো বিছানা, বালিশ, চাদর, আলো, ছবি, ২টো চেয়ার, একটা টেবিল, বুঝলে? দয়াল মাথা নাড়িল। আরশি, চিরুনি, রং করা ২ জোড়া কাপড়, গায়ের জামা আর ভালো গিলটির গয়না কোথায় পাওয়া যায় জানো? দয়ালমুদি ঠিকানা বলিয়া দিল। চন্দ্রমুখী কহিল, তবে তাও এক সেট ভালো দেখে কিনতে হবে। আমি সঙ্গে গিয়ে পছন্দ করে নেব। তারপর হাসিয়া কহিল, আমাদের যা চাই জানো তো সব, একজন ঝিও ঠিক করতে হবে। দয়াল কহিল, কবে চাই বাছা? যত শীঘ্র হয়, ২-৩ দিনের মধ্যে হলেই ভালো হয়। বলিয়া চন্দ্রমুখী তাহার হাতে ১০০ টাকার নোট দিয়া কহিল, ভালো জিনিস নিও, সস্তা করো না। তৃতীয় দিবসেই সে নতুন বাড়িতে চলিয়া গেল। সমস্ত দিন ধরিয়া ক্যাবলারামকে লইয়া মনের মতো করিয়া ঘর সাজাইল এবং সন্ধ্যার পূর্বে আপনি সাজিতে বসিল। সাবান দিয়া মুখ ধুইয়া তাহাতে পাউডার দিল, আলতা গুলিয়া পায়ে দিল, পান খাইয়া ওষ্ঠ রঞ্জিত করিল। তাহার পর সর্বাঙ্গে গহনা পরিয়া, জামা আটিয়া রং করা কাপড় পরিল। বহুদিন পরে চুল বাঁধিয়া আবার টিপ পরিল। আয়নায় মুখ দেখিয়া মনে মনে হাসিয়া বলিল, পোড়া অদৃষ্টে আরও কি আছে? পাড়াগাঁয়ের ছেলে ক্যাবলারাম সহসা এই অভিনব সাজসজ্জা, পোশাক পরিচ্ছদ দেখিয়া ভীত হইয়া কহিল, দিদি, এ কি? চন্দ্রমুখী হাসিয়া বলিল, কেবল আজ আমার বর আসবে। কেবলরাম বিস্ময়ে চাহিয়া রহিল। সন্ধ্যার পর ক্ষেত্রমণি বেড়াইতে আসিল। দিদি, এ আবার কি? চন্দ্রমুখী মুখ টিপিয়া হাসিয়া বলিল, এসব চাই তো আবার। ক্ষেত্রমণি কিছুক্ষণ চাহিয়া থাকিয়া কহিল, দিদির যত বয়স বাড়ছে, রূপও তত বাড়ছে। সে চলিয়া গেলে চন্দ্রমুখী বহুদিন পূর্বের মতো আবার জানালার পার্শ্বে উপবেশন করিল। নির্নিমেষ চক্ষে রাস্তার পানে চাহিয়া রহিল। এই তাহার কাজ, এই করিতে সে আসিয়াছে। যতদিন এখানে থাকিবে ততদিন ইহাই করিবে। নূতন লোক কেহ হয়তো আসিতে চায়, দ্বার ঠেলাঠেলি করে। কেবলারাম মুখস্থর মতো ভিতর হইতে কহে, এখানে নয়। পুরাতন পরিচিত কেহ বা আসিয়া উপস্থিত হয়। চন্দ্রমুখী বসাইয়া হাসিয়া কথা কহে। কথায় কথায় দেবদাসের কথা জিজ্ঞাসা করে। তাহারা বলিতে পারে না, অমনি বিদায় করিয়া দেয়। রাত্রে অধিক হইলে নিজে বাহির হইয়া পড়ে। পাড়ায় পাড়ায় দ্বারে দ্বারে ঘুরিয়া বেড়ায়। অলক্ষ্যে দ্বারে দ্বারে কান পাতিয়া কথাবার্তা শুনিতে চায়। নানা লোকে নানা কথা বলে, যাহা শুনিতে চায় তাহা কিন্তু শোনা যায় না। কেহ বা মুখ ঢাকিয়া হঠাৎ মুখের কাছে আসিয়া উপস্থিত হয়, স্পর্শ করিবার জন্য হাত বাড়ায়। শশব্যস্ত চন্দ্রমুখী সরিয়া যায়। দুপুরবেলা পুরাতন পরিচিত সঙ্গিনীদের বাড়ি বেড়াইতে যায়। কথায় কথায় প্রশ্ন করে, কেহ দেবদাসকে জানো? তাহারা জিজ্ঞাসা করে, কে দেবদাস? চন্দ্রমুখী উৎসুক হইয়া পরিচয় দিতে থাকে। গৌরবর্ণ, মাথায় কোকড়া চুল, কপালের বাঁ দিকে একটা কাটা দাগ, বড় লোক, অজস্র টাকা খরচ করে। কেউ চেনো কি? কেহই সন্ধান দিতে পারে না। হতাশ বিষণ্ণ মুখে চন্দ্রমুখী বাড়ি ফিরিয়া যায়। গভীর রাত্রি পর্যন্ত জাগিয়া রাস্তার পানে চাহিয়া থাকে। ঘুম পাইলে বিরক্ত হয়, মনে মনে কহে, এ কি তোমার ঘুমাইবার সময়? ক্রমে 1 মাস অতীত হইল। কেবলারামও ব্যস্ত হইয়া উঠিল। চন্দ্রমুখীর নিজেরও সন্দেহ হইতে লাগিল, বুঝি সে এখানে নাই। তবুও আশায় ভর করিয়া দেবতার চরণে কায়মনে
প্রার্থনা করিয়া দিনের পর দিন অতিবাহিত করিতে লাগিল। কলিকাতা আসিবার পর ১.৫ মাস গত হইয়াছে। আজ রাত্রে তাহার অদৃষ্ট প্রসন্ন হইল। রাত্রে তখন ১১টা। হতাশ মনে বাড়ি ফিরিতেছিল। দেখিতে পাইল পথের ধারে একটা ঘরের সম্মুখে একজন আপনার মনে কি বলিতেছে। চন্দ্রমুখীর বুকের মধ্যে ধড়াস করিয়া উঠিল। এই কণ্ঠস্বর যে পরিচিত। কোটি কোটি লোকের মধ্যেও চন্দ্রমুখী সে স্বর বুঝিতে পারিত। স্থানটা একটু অন্ধকার, তাহাতে আবার লোকটা অত্যন্ত মাতাল হইয়া উপর হইয়া পড়িয়া আছে। চন্দ্রমুখী নিকটে গিয়া হাত দিল। তুমি কে গা, এমন করে পড়ে আছো? লোকটা সুর করিয়া বলিল, শোনো সই, মনের মানুষ কই, যদি পাই কানু হেন স্বামী। চন্দ্রমুখীর আর সন্দেহ নাই, ডাকিল, দেবদাস। দেবদাস সেইভাবে বলিল, এখানে পড়ে কেন, ঘরে যাবে? না, বেশ আছি, একটু মদ খাবে? খাবো বলিয়া সে একেবারে চন্দ্রমুখীর গলা জড়াইয়া ধরিল। কহিল, এমন বন্ধু কে বাবা তুমি? চন্দ্রমুখীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। তখন বহু পরিশ্রমে টলিয়া টলিয়া তাহার গলা ধরিয়া কোনো ক্রমে উঠিয়া দাঁড়াইয়া কিছুক্ষণ মুখপানে চাহিয়া বলিল, বাহ, এ যে খাসা জিনিস। চন্দ্রমুখীর কান্নায় হাসি মিশিল। কহিল, হ্যাঁ, বেশ জিনিস। এখন আপাতত আমার কাঁধে ভর দিয়ে একটু এগিয়ে চলো, একটা গাড়ি চাই তো। তা চাই বই কি। পথে আসিতে আসিতে দেবদাস জড়িত কণ্ঠে কহিল, সুন্দরী, আমাকে তুমি চেনো? চন্দ্রমুখী কহিল, চিনি। দেবদাস গাহিয়া উঠিল, অন্য লোকে ভুয়া দেয় ভাগ্যে, আমি চিনি। তাহার পর গাড়িতে বসিয়া চন্দ্রমুখীর কাঁধে ভর দিয়া বাড়ি আসিয়া উপস্থিত হইল। দ্বারের নিকট দাঁড়াইয়া পকেটে হাত দিয়া কহিল, সুন্দরী, করিয়ে তো আনলে, কিন্তু পকেটে যে কিছু নেই। চন্দ্রমুখী নীরবে তাহার হাত ধরিয়া টানিয়া আনিয়া একেবারে বিছানায় শোয়াইয়া দিয়া কহিল, ঘুমো। দেবদাস তেমনি জড়িত কণ্ঠে কহিল, কিছু মতলব আছে নাকি? এই যে বললাম পকেট খালি, কিছু আশা নেই, বুঝলে রূপসী? রূপসী তাহা বুঝিয়াছিল, কহিল, কাল দিও। দেবদাস বলিল, এতটা বিশ্বাস তো ভালো নয়, কি চাও খুলে বলো দেখি। চন্দ্রমুখী কহিল, কাল শুনো, বলিয়া পাশের ঘরে চলিয়া গেল। দেবদাসের যখন ঘুম ভাঙিল তখন বেলা হইয়াছিল। ঘরে কেহ ছিল না। চন্দ্রমুখী স্নান করিয়া নিচে রান্নার উদ্যোগে গিয়াছে। দেবদাস চাহিয়া দেখিল, এই ঘরে কখনো সে আসে নাই। একটি জিনিসও চিনিতে পারিল না। তাহার গতরাত্রের কোনো কথাই মনে পড়িল না। শুধু স্মরণ হইল তাহার একটা আন্তরিক সেবা। কে যেন বড় স্নেহ করিয়া টানিয়া আনিয়া ঘুম পাড়াইয়া দিয়াছিল। এই সময় চন্দ্রমুখী ঘরে প্রবেশ করিল। রাত্রের সাজসজ্জার সে অনেকখানি পরিবর্তন করিয়াছিল। গায়ে গহনাগুলি ছিল বটে, কিন্তু পরনে রঙিন কাপড়, কপালে টিপ, মুখে পানের দাগ এই সকল ছিল না। নিতান্তই একখানি সাদা সিধা কাপড় পরিয়া ঘরে ঢুকিয়াছিল। দেবদাস মুখপানে চাহিয়া হাসিয়া উঠিল, কোথা থেকে কাল আমাকে ডাকাতি করে আনলে? চন্দ্রমুখী বলিল, ডাকাতি করিনি, পথ থেকে শুধু কুড়িয়ে এনেছিলাম। দেবদাস হঠাৎ গম্ভীর হইয়া বলিয়া উঠিল, তা যেন হলো, কিন্তু তোমার আবার এসব কি? কবে এলে? গায়ে যে গয়না ধরে না, দিলে কে? চন্দ্রমুখী দেবদাসের মুখের প্রতি তীব্র দৃষ্টিপাত করিয়া বলিল, আবার? দেবদাস হাসিয়া কহিল, না না, তা নয়, একটা তামাশা করতেও কি দোষ? এলে কবে? চন্দ্রমুখী বলিল, ১.৫ মাস হলো। দেবদাস মনে মনে যেন কি হিসাব করিল। পরে কহিল, আমাদের বাড়ি যখন গিয়েছিলে তার পরেই এসেছ? চন্দ্রমুখী বিস্মিত হইয়া কহিল, তোমাদের বাড়ি গিয়েছিলাম কি করে জানলে? দেবদাস কহিল, তুমি যাবার পরেই আমি বাড়ি গিয়েছিলাম। একজন দাসী যে তোমাকে বউ ঠাকুরনের কাছে নিয়ে গিয়েছিল, তার কাছেই শুনতে পাই কাল অসহ্যরি গাঁ থেকে একজন স্ত্রীলোক এসেছিল। সে ভারী সুন্দরী, আর কি বুঝতে বাকি থাকে? কিন্তু এত গয়না আবার গড়ালে কেন? চন্দ্রমুখী বলিল, গড়াইনি, এইসব গিলটির গয়না, কলকাতায় এসে কিনেছি। তবুও দেখো দেখি, তোমার জন্য আমার কত বাজে খরচ করতে হলো, অথচ কাল আমাকে তুমি চিনতেও পারলে না। দেবদাস হাসিয়া উঠিল, একেবারে চিনতে পারিনি, কিন্তু যত্নটি চিনেছিলাম।
অনেকবার মনে হয়েছিল, আমার চন্দ্রমুখী ছাড়া এত যত্ন কার। আনন্দে চন্দ্রমুখীর কাঁদিতে সাধ হইল। কিছুক্ষণ চুপ থাকিয়া কহিল, দেবদাস, আমাকে আর তত ঘৃণা করো না। না। দেবদাস জবাব দিল, না, বরং ভালোবাসি। দুপুরবেলা স্নান করিবার সময় চন্দ্রমুখী দেখিল দেবদাসের পেটে একখণ্ড ফ্লানেল বাঁধা আছে। ভয় পাইয়া বলিল, ও কি, ফ্লানেল বেঁধেছ কেন? দেবদাস বলিল, পেটে একটু ব্যথা বোধ করি। তুমি অমন করছো কেন? চন্দ্রমুখী কপালে করাঘাত করিয়া কহিল, সর্বনাশ করনি তো? লিভারে ব্যথা হয়নি তো? দেবদাস হাসিয়া কহিল, চন্দ্রমুখী, বোধ হয় তাই হয়েছে। সেই দিন ডাক্তার আসিয়া বহুক্ষণ পরীক্ষা করিয়া ঠিক এই আশঙ্কাই করিয়া গেলেন। ঔষধ দিলেন এবং জানাইলেন যে যথেষ্ট সাবধানে না থাকিলে বিষম অনিষ্ট ঘটিতে পারে। অর্থ উভয়েই বুঝিল। বাসায় সংবাদ দিয়া ধর্মদাসকে আনা হইল। চিকিৎসার জন্য ব্যাংক হইতে টাকা আনা হইল। 2 দিন অমনি গেল, কিন্তু তৃতীয় দিনে তাহার জ্বর দেখা দিল। দেবদাস চন্দ্রমুখীকে ডাকিয়া কহিল, খুব সময়ে এসেছিলে, না হলে হয়তো আর দেখতেই পেতে না। চোখ মুছিয়া চন্দ্রমুখী প্রাণপণে সেবা করিতে বসিল। যুক্ত করে প্রার্থনা করিল, ভগবান, অসময়ে এতখানি কাজে লাগিব এ আশা স্বপ্নেও করি নাই, কিন্তু দেবদাসকে ভালো করিয়া দাও। প্রায় মাসাধিক কাল দেবদাস শয্যায় পড়িয়া রহিল। তাহার পর ধীরে ধীরে আরোগ্য হইতে লাগিল। অসুখ তেমন গুরুতর হইতে পারিল না। এই সময়ে একদিন দেবদাস কহিল, চন্দ্রমুখী, তোমার নামটা মস্ত বড়, সর্বদা ডাকতেই অসুবিধা হয়, একটু ছোট করে নিতে চাই। চন্দ্রমুখী বলিল, বেশ তো। দেবদাস কহিল, তবে আজ থেকে তোমাকে বউ বলে ডাকব। চন্দ্রমুখী হাসিয়া উঠিল, কহিল, তা যেন ডাকলে, কিন্তু একটা মানে তো থাকা চাই। সব কথার কি মানে থাকে? যদি স্বাদ হয়ে থাকে তাই ডেকো, কিন্তু এই স্বাদ কেন তাও বলবে না? না, কখনো কারণ জিজ্ঞাসা করতেও পারবে না। চন্দ্রমুখী ঘাড় নাড়িয়া বলিল, বেশ, তাই হবে। দেবদাস অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ গম্ভীরভাবে প্রশ্ন করিয়া বসিল, আচ্ছা বউ, তুমি আমার কে যে এত প্রাণপণে আমার সেবা করছ? চন্দ্রমুখী লজ্জাবনত বধূ নহে, অবাকপটু বালিকাও নহে। মুখপানে স্থির শান্ত দৃষ্টি রাখিয়া স্নেহজড়িত কণ্ঠে কহিল, তুমি আমার সর্বস্ব। তা কি আজও বুঝতে পারোনি? দেবদাস দেয়ালের দিকে চাহিয়াছিল। সেই দিকেই দৃষ্টি রাখিয়া ধীরে ধীরে বলিতে লাগিল, তা পেরেছি, কিন্তু তেমন আনন্দ পাইনি। পার্বতীকে কত ভালোবাসি, সে আমাকে কত ভালোবাসে, কিন্তু তবু কি কষ্ট। অনেক দুঃখ পেয়ে ভেবেছিলাম আর কখনো এসব ফাঁদে পা দেব না। ইচ্ছা করে দিইও নি, কিন্তু তুমি এমন কেন করলে? জোর করে আমাকে কেন বাঁধলে? বলিয়া আবার কিছুক্ষণ নীরব থাকিয়া কহিল, বউ, তুমিও হয়তো পার্বতীর মতোই কষ্ট পাবে। চন্দ্রমুখী মুখে অঞ্চল দিয়া শয্যার এক প্রান্তে নিঃশব্দে বসিয়া রহিল। দেবদাস পুনরায় মৃদুকণ্ঠে বলিতে লাগিল, তোমাদের দুজনে কত অমিল, আবার কত মিল। একজন অভিমানী উদ্ধত, আর একজন কত শান্ত, কত সংযত। সে কিছুই সহিতে পারে না, আর তোমার কত সহ্য। তার কত যশ, কত সুনাম, আর তোমার কত কলঙ্ক। সবাই তাকে কত ভালোবাসে, আর কেউ তোমাকে ভালোবাসে না। তবে আমি ভালোবাসি, বাসি বই কি। বলিয়া মোটা দীর্ঘশ্বাস ফেলিয়া পুনরায় কহিল, পাপ পুণ্যের বিচারকর্তা তোমার কি বিচার করবেন জানি নে, কিন্তু মৃত্যুর পরে যদি আবার মিলন হয়, আমি কখনো তোমা হতে দূরে থাকতে পারবো না। চন্দ্রমুখী নীরবে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল। মনে মনে প্রার্থনা করিতে লাগিল, ভগবান, কোনো কালে কোনো জন্মে যদি এই পাপিষ্ঠার প্রায়শ্চিত্ত হয়, আমাকে যেন এই পুরস্কার দিও। মাস 2 অতিবাহিত হইয়াছে। দেবদাস আরোগ্য লাভ করিয়াছে, কিন্তু শরীর সারে নাই। বায়ু পরিবর্তন আবশ্যক। কাল পশ্চিমে বেড়াইতে যাইবে, সঙ্গে শুধু ধর্মদাস যাইবে। চন্দ্রমুখী ধরিয়া বসিয়াছিল, তোমার একজন দাসেরও তো প্রয়োজন, আমাকে সঙ্গে যেতে দাও। দেবদাস বলিল, ছি, তা হয় না, আর যাই করি এত বড় নির্লজ্জ হতে পারবো না। চন্দ্রমুখী একেবারে মৌন হইয়া গেল। সে অবুঝ নয়, তাই সহজেই বুঝিল, আর যাহাই হোক এই জগতে তাহার সম্মান নাই।
তাহার সংস্পর্শে দেবদাস সুখ পাইবে, সেবা পাইবে, কিন্তু কখনো সম্মান পাইবে না। চোখ মুছিয়া কহিল, আবার কবে দেখা পাব? দেবদাস কহিল, বলতে পারিনি, তবে বেঁচে থাকতে তোমাকে কোনো দিন ভুলব না। তোমাকে দেখবার তৃষ্ণা আমার কখনো মিটবে না। প্রণাম করিয়া চন্দ্রমুখী সরিয়া দাঁড়াইল। চুপি চুপি বলিল, এই আমার যথেষ্ট, এর বেশি আশা করিনি। যাবার সময় দেবদাস আরও 2000 টাকা চন্দ্রমুখীর হাতে দিয়া কহিল, রেখে দাও, মানুষের শরীরে তো বিশ্বাস নেই, শেষে তুমি কি অকুলে ভাসবে? চন্দ্রমুখী ইহাও বুঝিল, তাই হাত পাতিয়া অর্থ গ্রহণ করিল। চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, তুমি একটি কথা আমাকে বলে যাও। দেবদাস মুখপানে চাহিয়া বলিল, কি? চন্দ্রমুখী কহিল, বড় বউ ঠাকুরুন বলেছিলেন তোমার শরীরে খারাপ রোগ জন্মেছে, এ কি সত্য? প্রশ্ন শুনিয়া দেবদাস দুঃখিত হইল, কহিল, বড় বউ সব পারেন, কিন্তু তাহলে তুমি জানতে না? আমার কোন কথা তোমার জানা নেই? এ বিষয়ে তুমি যে পার্বতীরও বেশি। চন্দ্রমুখী আর একবার চোখ মুছিয়া কহিল, বাঁচলুম, কিন্তু তবুও খুব সাবধানে থেকো। তোমার শরীর একে মন্দ, তার উপর দেখো কোনোদিন ভুল করে বসো না। প্রত্যুত্তরে দেবদাস শুধু হাসিল, কথা কহিল না। চন্দ্রমুখী কহিল, আরেকটি ভিক্ষে। দেহ এতটুকু খারাপ হলেই আমাকে খবর দেবে বলো। দেবদাস তাহার মুখপানে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল, দেব বই কি বউ। আর একবার প্রণাম করিয়া চন্দ্রমুখী কাঁদিয়া কক্ষান্তরে পলাইয়া গেল। কলিকাতা ত্যাগ করিয়া কিছুদিন যখন দেবদাস এলাহাবাদে বাস করিতেছিল, তখন হঠাৎ একদিন সে চন্দ্রমুখীকে চিঠি লিখিয়াছিল, বউ, মনে করেছিলাম আর কখনো ভালোবাসব না। একে তো ভালোবেসে শুধু হাতে ফিরে আসাটাই বড় যাতনা, তারপরে আবার নতুন করে ভালোবাসতে যাওয়ার মতো বিড়ম্বনা সংসারে আর নাই। প্রত্যুত্তরে চন্দ্রমুখী কী লিখিয়াছিল তাহাতে আবশ্যক নাই, কিন্তু এই সময়টায় দেবদাসের কেবলই মনে হইত সে একবার এলে হয় না। পরক্ষণে সভয়ে ভাবিত, না না, কাজ নেই, কোনোদিন পার্বতী যদি জানতে পারে। এমনি করিয়া একবার পার্বতী, একবার চন্দ্রমুখী তাহার হৃদয় রাজ্যে বাস করিতেছিল। কখনো বা দুজনের মুখই পাশাপাশি তাহার হৃদয়পটে ভাসিয়া উঠিত, যেন উভয়ের কত ভাব মনের মাঝে দুজনেই পাশাপাশি বিরাজ করিত। কোনোদিন বা অত্যন্ত অকস্মাৎ মনে হইত তাহারা দুজনেই যেন ঘুমাইয়া পড়িয়াছে। এই সময়টায় মনটা তাহার এমনই অন্তঃসার শূন্য হইয়া পড়িত যে শুধু একটা নির্জীব অতৃপ্তি তাহার মনের মধ্যে মিথ্যা প্রতিধ্বনির মতো ঘুরিয়া বেড়াইত। তারপরে দেবদাস লাহোরে চলিয়া গেল। এখানেই চুনিলাল কাজ করিতেছিল। সন্ধান পাইয়া দেখা করিতে আসিল। বহুদিন পরে দেবদাস সুরা স্পর্শ করিল। চন্দ্রমুখীকে মনে পড়ে, সে নিষেধ করিয়া দিয়াছিল। মনে হয় তার কত বুদ্ধি, সে কত শান্ত ধীর, আর তার কত স্নেহ। পার্বতী এখন ঘুমাইয়া পড়িয়াছিল, শুধু নির্বাণোন্মুখ দীপশিখার মতো কখনো কখনো জ্বলিয়া জ্বলিয়া উঠিত। কিন্তু এখানকার জলবায়ু তাহার সহিল না। মাঝে মাঝে অসুখ হয়, পেটের কাছে আবার যেন ব্যথা বোধ হয়। ধর্মদাস একদিন কাঁদো কাঁদো হইয়া কহিল, দেবদা, তোমার শরীর আবার খারাপ হচ্ছে, আর কোথাও চলো। দেবদাস অন্যমনস্কভাবে জবাব দিল, চলো যাই। দেবদাস প্রায় বাসাতে মদ খায় না। চুনিলাল আসিলেই কোনোদিন খায়, কোনোদিন বাহির হইয়া চলিয়া যায়। রাত্রি শেষে বাড়ি ফিরিয়া আসি, কোনো রাত্রি বা একেবারেই আসে না। আজ 2 দিন হইতে হঠাৎ তাহার দেখা নাই। কাঁদিয়া ধর্মদাস অন্ন জল স্পর্শ করিল না। তৃতীয় দিনে দেবদাস জ্বর লইয়া বাড়ি ফিরিয়া আসিল, শয্যা লইল, আর উঠিতে পারিল না। 3-4 জন ডাক্তার আসিয়া চিকিৎসা করিতে লাগিল। ধর্মদাস কহিল, দেবদা, কাশীতে মাকে খবর দিই। দেবদাস তাড়াতাড়ি বাধা দিয়া কহিয়া উঠিল, ছি ছি, মাকে কি এ মুখ দেখাতে পারি? ধর্মদাস প্রতিবাদ করিল, রোগ শোক সকলেরই আছে, কিন্তু তাই বলে কি এত বড় বিপদের দিন মাকে লুকানো যায়? তোমার কোনো লজ্জা নাই দেবদা, কাশীতে চলো। দেবদাস মুখ ফিরাইয়া কহিল, না ধর্মদাস, এ সময়ে তার কাছে যেতে পারবো না, ভালো হই তারপরে। ধর্মদাস একবার মনে করিল চন্দ্রমুখীর উল্লেখ করে,
কিন্তু নিজে তাহাকে এত ঘৃণা করিত যে তাহার মুখ মনে পড়িবা মাত্রই চুপ করিয়া রহিল। দেবদাসের নিজেরও অনেকবার একথা মনে হইত, কিন্তু কোনো কথা বলিতে ইচ্ছা করিত না, সুতরাং কেহই আসিল না। তারপর অনেক দিনে সে ধীরে ধীরে আরোগ্য হইতে লাগিল। একদিন সে উঠিয়া বসিয়া বলিল, চলো ধর্মদাস, এইবার আর কোথাও যাই। আর কোথাও গিয়ে কাজ নেই ভাই, হয় বাড়ি চলো, না হয় মায়ের কাছে চলো। জিনিসপত্র বাঁধিয়া চুনিলালের নিকট বিদায় লইয়া দেবদাস আবার এলাহাবাদে আসিয়া উপস্থিত হইল। শরীরটা অনেকটা ভালো। কিছুদিন থাকিবার পর একদিন দেবদাস কহিল, ধর্ম, কোনো নতুন জায়গায় গেলে হয় না? কখনো বোম্বাই দেখিনি, যাবে? আগ্রহ দেখিয়া অনিচ্ছা সত্ত্বেও ধর্মদাস মত দিল। সময়টা জ্যৈষ্ঠ মাস। বোম্বাই শহর তেমন গরম নয়। এখানে আসিয়া দেবদাস অনেকটা সারিয়া উঠিল। ধর্মদাস জিজ্ঞাসা করিল, এখন বাড়ি গেলে হয় না? দেবদাস কহিল, না, বেশ আছি, আমি এখানেই আর কিছুদিন থাকব। 1 বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে। ভাদ্র মাসের সকালবেলায় একদিন দেবদাস ধর্মদাসের কাঁধে ভর দিয়া বোম্বাই হাসপাতাল হইতে বাহির হইয়া গাড়িতে আসিয়া বসিল। ধর্মদাস কহিল, দেবদা, আমি বলি মায়ের কাছে যাওয়া ভালো। দেবদাসের 2 চক্ষু জলে ভরিয়া গেল। আজ কয়দিন হইতে মাকে তাহার কেবল মনে পড়িতেছিল। হাসপাতালে পড়িয়া যখন তখন এই কথাই ভাবিয়াছে। এই সংসারে তাহার সবই আছে, অথচ কেহই নাই। তাহার মা আছেন, বড় ভাই আছেন, ভগিনীর অধিক পার্বতী আছে, চন্দ্রমুখীও আছে, তাহার সবাই আছে, কিন্তু সে আর কাহারও নাই। ধর্মদাসও কাঁদিতেছিল, কহিল, তাহলে দাদা মায়ের কাছে যাওয়াই স্থির? দেবদাস মুখ ফিরাইয়া অশ্রু মুছিল, বলিল, না ধর্মদাস, মাকে এ মুখ দেখাতে ইচ্ছা হয় না। আমার এখনো বোধ করি সে সময় আসেনি। বৃদ্ধ ধর্মদাস হাউ হাউ করিয়া কাঁদিয়া কহিল, দাদা, এখনো যে মা বেঁচে আছেন। কথাটাই কতখানি যে প্রকাশ করিল তাহা অন্তরে উভয়ই অনুভব করিল। দেবদাসের অবস্থা অত্যন্ত মন্দ হইয়াছে। সমস্ত পেট, প্লীহা, লিভারে পরিপূর্ণ। তাহার উপর জ্বর, কাশি, রং গাঢ় কৃষ্ণবর্ণ, দেহ অস্থি চর্মসার, চোখ একেবারে ঠুকিয়া গিয়াছে, শুধু একটা অস্বাভাবিক উজ্জ্বলতায় চকচক করিতেছে। মাথায় চুল রুক্ষ ও রিজু, চেষ্টা করিলে বোধ হয় গুনিতে পারা যায়। হাতের আঙুলগুলোর পানে চাহিলে ঘৃণা বোধ হয়। একই শীর্ণ, তাহাতে আবার কুৎসিত ব্যাধির দাগে দুষ্ট। স্টেশনে আসিয়া জিজ্ঞাসা করিল, কোথাকার টিকিট কিনব দেবদা? দেবদাস ভাবিয়া চিন্তিয়া কহিল, চল বাড়ি যাই, তারপর সব হবে। গাড়ির সময় হইলে তাহারা হুগলির টিকিট কিনিয়া চাপিয়া বসিল। ধর্মদাস দেবদাসের নিকটেই রহিল। সন্ধ্যার পূর্বে দেবদাসের চোখ জ্বালা করিয়া আবার জ্বর আসিল। ধর্মদাসকে ডাকিয়া কহিল, ধর্মদাস, আজ মনে হচ্ছে বাড়ি পৌঁছানো হয়তো কঠিন হবে। ধর্মদাস সভয়ে কহিল, কেন দাদা? দেবদাস হাসিবার চেষ্টা করিয়া শুধু বলিল, আবার যে জ্বর হল ধর্মদাস। কাশীর পথ যখন পার হইয়া গেল, দেবদাস তখন জ্বরে অচেতন। পাটনার কাছাকাছি তাহার হুঁশ হইল। কহিল, তাই তো ধর্মদাস, মায়ের কাছে যাওয়া সত্যিই আর ঘটল না। ধর্মদাস কহিল, চলো দাদা, আমরা পাটনায় নেমে গিয়ে ডাক্তার দেখাই। উত্তরে দেবদাস বলিল, না থাক, আমরা বাড়ি যাই, চলো। গাড়ি যখন পান্ডুয়া স্টেশনে আসিয়া উপস্থিত হইল, তখন ভোর হইতেছে। সারা রাত্রি বৃষ্টি হইয়াছিল, এখন থামিয়াছে। দেবদাস উঠিয়া দাঁড়াইল। নিচে ধর্মদাস নিদ্রিত। ধীরে ধীরে একবার তাহার ললাট স্পর্শ করিল। লজ্জায় তাহাকে জাগাইতে পারিল না। তারপর দ্বার খুলিয়া আস্তে আস্তে বাহির হইয়া পড়িল। গাড়ি সুপ্ত ধর্মদাসকে লইয়া চলিয়া গেল। কাঁপিতে কাঁপিতে দেবদাস স্টেশনের বাহিরে আসিল। একজন ঘোড়ার গাড়ির গাড়োয়ানকে ডাকিয়া বলিল, বাপু, হাতিপোতায় নিয়ে যেতে পারবে? সে একবার মুখপানে চাহিল, একবার এদিক ওদিক চাহিল, তাহার পর কহিল, না বাবু, রাস্তা ভালো নয়, ঘোড়ার গাড়ি এ বর্ষায় ওখানে যেতে পারবে না। দেবদাস উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিল, পালকি পাওয়া যায়? গাড়োয়ান বলিল, না। আশঙ্কায় দেবদাস বসিয়া পড়িল, তবে কি যাওয়া হবে না? তাহার মুখের উপরেই তাহার অন্তিম অবস্থা গাঢ় মুদ্রিত ছিল।
অন্ধেও তাহা পড়িতে পারিত। গাড়োয়ান আর্দ্র হইয়া কহিল, বাবু, একটা গরুর গাড়ি ঠিক করে দেব? দেবদাস জিজ্ঞাসা করিল, কতক্ষণে পৌঁছবে? গাড়োয়ান বলিল, পথ ভালো নয় বাবু, বোধ হয় দিন 2 লেগে যাবে। দেবদাস মনে মনে হিসাব করিতে লাগিল, 2 দিন বাঁচব তো? কিন্তু পার্বতীর কাছে যাইতেই হইবে। তাহার অনেক দিনের অনেক মিথ্যা কথা, অনেক মিথ্যা আচরণ স্মরণ হইল। কিন্তু শেষ দিনের এ প্রতিশ্রুতি সত্য করিতেই হইবে। যেমন করিয়া হোক একবার তাহাকে শেষ দেখা দিতেই হইবে। কিন্তু এ জীবনের মেয়াদ যে আর বেশি বাকি নাই, সেই যে বড় ভয়ের কথা। দেবদাস গরুর গাড়িতে যখন উঠিয়া বসিল, তখন জননীর কথা মনে করিয়া তাহার চোখ ফাটিয়া জল আসিয়া পড়িল। আর একখানি স্নেহকোমল মুখ আজ জীবনের শেষক্ষণে নিরতিশয় পবিত্র হইয়া দেখা দিল। সে মুখ চন্দ্রমুখীর, যাহাকে পাপিষ্ঠা বলিয়া সে চিরদিন ঘৃণা করিয়াছে, আজ তাহাকেই জননীর পাশে সগৌরবে ফুটিয়া উঠিতে দেখিয়া তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। এই জীবনে আর দেখা হইবে না, হয়তো বহু দিন পর্যন্ত সে খবরটাও পাইবে না। তবু পার্বতীর কাছে যাইতেই হইবে। দেবদাস শপথ করিয়াছিল, আর একবার দেখা দেবেই। আজ এই প্রতিজ্ঞা তাহাকে পূর্ণ করিতে হইবে। পথ ভালো নয়, বর্ষার জল কোথাও পথের মাঝে জমিয়া আছে, কোথাও বা পথ ভাঙিয়া গিয়াছে। কাদায় সমস্ত রাস্তা পরিপূর্ণ। গরুর গাড়ি হটর হটর করিয়া চলিল। কোথাও নামিয়া চাকা ঠেলিতে হইল, কোথাও গরু দুটোকে নির্দয়রূপে প্রহার করিতে হইল। যেমন করিয়াই হোক এই 16 ক্রোশ পথ অতিক্রম করিতেই হইবে। হু হু করিয়া ঠান্ডা বাতাস বহিতেছিল। আজও তাহার সন্ধ্যার পর প্রবল জ্বর দেখা দিল। সে সভয়ে প্রশ্ন করিল, গাড়োয়ান, আর কত পথ? গাড়োয়ান জবাব দিল, এখনো 8-10 ক্রোশ আছে বাবু। শিগগির নিয়ে চল বাবু, তোকে অনেক টাকা বকশিস দেব। পকেটে একখানা 100 টাকার নোট ছিল, তাই দেখাইয়া কহিল, 100 টাকা দেব, নিয়ে চল। তাহার পর কেমন করিয়া কোথা দিয়া সমস্ত রাত্রি গেল দেবদাস জানিতেও পারিল না। অসার অচেতন। সকালে সজ্ঞান হইয়া কহিল, ওরে, আর কত পথ, এ কি ফুরবে না? গাড়োয়ান কহিল, আরও 6 কোষ। দেবদাস দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, একটু শিগগির চল বাপু, আর যে সময় নেই। গাড়োয়ান বুঝিতে পারিল না, কিন্তু নূতন উৎসাহী গরু ঠ্যাঙাইয়া গালিগালাজ করিয়া চলিল। প্রাণপণে গাড়ি চলিতেছে, ভেতরে দেবদাস ছটফট করিতেছে। কেবল মনে হইতেছে, দেখা হবে তো, পৌঁছব তো। দুপুরবেলা গাড়ি থামাইয়া গাড়োয়ান গরুকে খাবার দিয়া নিজে আহার করিয়া আবার উঠিয়া বসিল। কহিল, বাবু, তুমি খাবে না কিছু? না বাপু, তবে বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল দিতে পারো? সেই পথিপার্শ্বস্থ পুষ্করিণী হইতে জল আনিয়া দিল। আজ সন্ধ্যার পর জ্বরের সঙ্গে দেবদাসের নাকের ভিতর হইতে সরসর করিয়া ফোঁটা ফোঁটা রক্ত পড়িতে লাগিল। সে প্রাণপণে নাক চাপিয়া ধরিল। তাহার পর বোধ হইল দাঁতের পাশ দিয়াও রক্ত বাহির হইতেছে। নিঃশ্বাস প্রশ্বাসেও যেন টান ধরিয়াছে। হাঁপাইতে হাঁপাইতে কহিল, আর কত? গাড়োয়ান কহিল, কোষ 2, রাত্রি 10টা নাগাদ পৌঁছব। দেবদাস বহু কষ্টে মুখ তুলিয়া পথের পানে চাহিয়া কহিল, ভগবান! গাড়োয়ান প্রশ্ন করিল, বাবু, অমন করছেন কেন? দেবদাস একথার জবাব দিতেও পারিল না। গাড়ি চলিতে লাগিল। কিন্তু 10টার সময় না পৌঁছিয়া প্রায় 12টায় গাড়ি হাতিপোতায় জমিদারবাবুর বাড়ির সম্মুখে বাঁধানো অশ্বত্থতলায় আসিয়া উপস্থিত হইল। গাড়োয়ান ডাকিয়া কহিল, বাবু, নেমে এসো। কোনো উত্তর নেই। আবার ডাকিল, তবু উত্তর নাই। তখন সে ভয় পাইয়া প্রদীপ মুখের কাছে আনিল। বাবু, ঘুমালে কি? দেবদাস চাহিয়া আছে। ঠোঁট নাড়িয়া কি বলিল, কিন্তু শব্দ হইল না। গাড়োয়ান আবার ডাকিল, ও বাবু! দেবদাস হাত তুলিতে চাহিল, কিন্তু হাত উঠিল না। শুধু তাহার চোখের কোণ বাহিয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়িল। গাড়োয়ান তখন বুদ্ধি খাটাইয়া অশ্বত্থতলার বাঁধানো বেদিটার উপর খড় পাতিয়া শয্যা রচনা করিল। তাহার পর বহু কষ্টে দেবদাসকে তুলিয়া আনিয়া তাহার উপর শয়ন করাইয়া দিল। বাহিরে আর কেহ নাই। জমিদার বাড়ি নিস্তব্ধ, নিদ্রিত। দেবদাস বহু ক্লেশে পকেট হইতে 100 টাকার নোটটা বাহির করিয়া দিল।
লণ্ঠনের আলোকে গাড়োয়ান দেখিল বাবু তাহার পানে চাহিয়া আছে, কিন্তু কথা কহিতে পারিতেছে না। সে অবস্থাটা অনুমান করিয়া নোট লইয়া চাদরে বাঁধিয়া রাখিল। শাল দিয়া দেবদাসের মুখ পর্যন্ত আবৃত। সম্মুখে লণ্ঠন জ্বলিতেছে। নূতন বন্ধু পায়ের কাছে বসিয়া ভাবিতেছে। ভোর হইল। সকালবেলা জমিদার বাড়ি হইতে লোক বাহির হইল। এক আশ্চর্য দৃশ্য। গাছতলায় একজন লোক মরিতেছে। ভদ্রলোক, গায়ে শাল, পায়ে চকচকে জুতো, হাতে আংটি। একে একে অনেক লোক জমা হইল। ক্রমে ভুবনবাবুর কানে এই কথা গেল। তিনি ডাক্তার আনিতে বলিয়া নিজে উপস্থিত হইলেন। দেবদাস সকলের পানে চাহিয়া দেখিল, কিন্তু তাহার কণ্ঠ রোধ হইয়াছিল। একটা কথাও বলিতে পারিল না, শুধু চোখ দিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল। গাড়োয়ান যত দূর জানে বলিল, কিন্তু তাহাতে সুবিধা হইল না। ডাক্তার আসিয়া কহিল, শ্বাস উঠেছে, এখনই মরবে। সকলেই কহিল, আহা। উপরে বসিয়া পার্বতী এই কাহিনী শুনিয়া বলিল, আহা। কে একজন দয়া করিয়া মুখে এক ফোঁটা জল দিয়া গেল। দেবদাস তাহার পানে করুণ দৃষ্টিতে একবার চাহিয়া দেখিল। তাহার পর চক্ষু মুদিল। আরও কিছুক্ষণ বাঁচিয়াছিল। তাহার পরে সব ফুরাইল। এখন কে দাহ করিবে, কে ছুঁইবে, কি জাত ইত্যাদি লইয়া তর্ক উঠিল। ভুবনবাবু নিকটস্থ পুলিশ স্টেশনে সংবাদ দিলেন। ইন্সপেক্টর আসিয়া তদন্ত করিতে লাগিল। প্লিহা লিভারে মৃত্যু, নাকে মুখে রক্তের দাগ। পকেট হইতে দুইখানা পত্র বাহির হইল। একখানা তালসোনাপুরের দ্বিজদাস মুখুজ্জে বোম্বাইয়ের দেবদাসকে লিখিতেছে, টাকা পাঠানো এখন সম্ভব নয়। আর একটা কাশীর হরিমতী দেবী উক্ত দেবদাস মুখুজ্জেকে লিখিতেছে, কেমন আছো। বাঁ হাতে উল্কি দিয়া ইংরেজি অক্ষরে নামের আদ্যক্ষর লেখা আছে। ইন্সপেক্টর বাবু তদন্ত করিয়া কহিলেন, হাঁ, লোকটা দেবদাস বটে। হাতে নীল পাথর দেওয়া আংটি, দাম আন্দাজ 150। গায়ে একজোড়া শাল, দাম আন্দাজ 200। জামা কাপড় ইত্যাদি সমস্তই লিখিয়া লইলেন। চৌধুরী মহাশয় ও মহেন্দ্রনাথ উভয়ই উপস্থিত ছিলেন। তালসোনাপুর নাম শুনিয়া মহেন্দ্র কহিল, ছোটমার বাপের বাড়ির লোক, তিনি দেখলেই। চৌধুরী মহাশয় তাড়া দিলেন, সে কি এখানে মরা শনাক্ত করতে আসবে নাকি? দারোগাবাবু সহাস্যে কহিলেন, পাগল আর কি। ব্রাহ্মণের মৃতদেহ হইলেও পাড়া গায়ে কেহ স্পর্শ করিতে চাহিল না। কাজেই চণ্ডাল আসিয়া বাঁধিয়া লইয়া গেল। তারপর কোনো শুষ্ক পুষ্করিণীর তটে অর্ধদগ্ধ করিয়া ফেলিয়া দিল। কাক শকুন উপরে আসিয়া বসিল। শৃগাল কুকুর শবদেহ লইয়া কলহ করিতে প্রবৃত্ত হইল। তবুও যে শুনিল সেই কহিল, আহা। দাসী চাকরও বলা বলি করিতে লাগিল, আহা, ভদ্র লোক, বড় লোক, 200 টাকা দামের শাল, 150 টাকা দামের আংটি, সে সব এখন দারোগার জিম্মায় আছে। পত্র দুখানাও তিনি রাখিয়াছেন। খবরটা সকালেই পার্বতীর কানে গিয়াছিল বটে, কিন্তু কোনো বিষয়েই আজকাল সে মনোনিবেশ করিতে পারিত না বলিয়া ব্যাপারটা ঠিক বুঝিতে পারে নাই। কিন্তু সকলের মুখেই যখন ওই কথা, তখন পার্বতীও বিশেষ করিয়া শুনিতে পাইয়া সন্ধ্যার পূর্বে একজন দাসীকে ডাকিয়া কহিল, কি হয়েছে না, কে মরেছে? দাসী কহিল, আহা, কেউ তা জানে না মা, পূর্বজন্মের মাটি কেনা ছিল, তাই মরতে এসেছিল। শীতেই হিমে সেই রাত্রি থেকে পড়েছিল, আর বেলা 9টার সময় মরেছে। পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া জিজ্ঞাসা করিল, আহা, কে তা কিছু জানা গেল না? দাসী কহিল, মহেনবাবু সব জানেন, আমি অত জানিনি। মহেন্দ্রকে ডাকিয়া আনা হইলে সে কহিল, তোমাদের দেশের দেবদাস মুখুজ্জে। পার্বতী মহেন্দ্রের অত্যন্ত নিকটে সরিয়া আসিয়া তীব্র দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিল, কি দেবদাদা? কেমন করে জানলে? পকেটে দুখানা চিঠি ছিল, একখানা দ্বিজদাস মুখুজ্জে লিখছেন। পার্বতী বাঁধানিয়া কহিল, হাঁ, তার বড় দাদা। আর একখানা কাশীর হরিমতী দেবী লিখেছেন। হাঁ, তিনি মা। হাতের উপর উল্কি দিয়ে নাম লেখা ছিল। পার্বতী কহিল, হাঁ, কলকাতায় প্রথম গিয়ে লিখিয়েছিলেন বটে। একটা নীল রঙের আংটি, বইটার সময় জ্যাঠামশাই দিয়েছিলেন। আমি যাই। বলিতে বলিতে পার্বতী ছুটিয়া নামিয়া পড়িল। মহেন্দ্র হতবুদ্ধি হইয়া কহিল, ও মা, কোথা যাও? দেবদার কাছে। সে তো আর নেই, ডোমে নিয়ে গেছে। ও গো, মা গো, বলিয়া কাঁদিতে কাঁদিতে পার্বতী ছুটিল।
মহেন্দ্র ছুটিয়া সম্মুখে আসিয়া বাধা দিয়া বলিল, তুমি কি পাগল হলে মা? কোথা যাবে? পার্বতী মহেন্দ্রের পানে তীব্র কটাক্ষ করিয়া কহিল, মহেন, আমাকে কি সত্যি পাগল পেলে? পথ ছাড়ো। তাহার চক্ষের পানে চাহিয়া মহেন্দ্র পথ ছাড়িয়া নিঃশব্দে পিছনে পিছনে চলিল। পার্বতী বাহির হইয়া গেল। বাহিরে তখনও নায়েব গোমস্তা কাজ করিতেছিল। তাহারা চাহিয়া দেখিল। চৌধুরী মহাশয় চশমার উপর দিয়া চাহিয়া কহিলেন, যায় কে? মহেন্দ্র বলিল, ছোট মা। সে কি, কোথায় যায়? মহেন্দ্র বলিল, দেবদাসকে দেখতে। ভুবন চৌধুরী চিৎকার করিয়া উঠিলেন, তোরা কি সব খেপে গেলি? ধর ধর, ধরে আনো ওকে, পাগল হয়েছে। ও মহেন, ও কোনে বউ। তারপর দাসী চাকর মিলিয়া ধরাধরি করিয়া পার্বতীর মূর্ছিত দেহ টানিয়া আনিয়া বাড়ির ভেতরে লইয়া গেল। পরদিন তাহার মূর্ছা ভঙ্গ হইল, কিন্তু সে কোনো কথা কহিল না। একজন দাসীকে ডাকিয়া শুধু জিজ্ঞাসা করিল, রাত্রিতে এসেছিলেন না? সমস্ত রাত্রি। তাহার পর পার্বতী চুপ করিয়া রহিল। এখন এতদিনে পার্বতীর কি হইয়াছে, কেমন আছে জানি না। সংবাদ লইতেও ইচ্ছে করে না। শুধু দেবদাসের জন্য বড় কষ্ট হয়। তোমরা যে কেহ এ কাহিনী পড়িবে, হয়তো আমাদেরই মতো দুঃখ পাইবে। তবু যদি কখনো দেবদাসের মতো এমন হতভাগ্য অসংযমী পাপিষ্ঠের সহিত পরিচয় ঘটে, তাহার জন্য একটু প্রার্থনা করিও। প্রার্থনা করিও, আর যাহাই হোক, যেন তাহার মতো এমন করিয়া কাহারও মৃত্যু না ঘটে। মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময়ে যেন একটি স্নেহকর স্পর্শ তাহার ললাটে পৌঁছে, যেন একটিও করুণাদ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ জীবনের অন্ত হয়। মরিবার সময় যেন কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাস উপন্যাসটির শেষ পর্ব। খুব শীঘ্রই চলে আসব নতুন কোনো উপন্যাস নিয়ে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্য বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।